যারা মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবিদার ছিল, যারা এই দেশকে মুক্তিযুদ্ধ দিয়ে ভাগ করতে চেয়েছে, যারা এই দেশে মুক্তিযুদ্ধের নাম নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে, আমাদের সন্তানদের বুকে গুলি করেছে, তারা আজকে তাদের চেহারা পরিষ্কার করে দিয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য 5 তারিখ সকালবেলাও এই দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সমস্ত বাহিনীকে জনগণকে গুলি করেও তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি বলেছিলেন, পারেন নাই। এখন ভারতের পায়ে ধরেছেন, ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বাংলাদেশে বলছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে, আর তাতে হামলা হলে উনি আমেরিকান লিঙ্কে পাঠিয়ে দিলেন যে এই দেশে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপর হামলা হচ্ছে। বন্ধুরা আমার, এই দেশের মানুষকে হত্যা করে ক্ষান্ত হন নাই, এখন এই দেশের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে সে কারণে বাংলাদেশের সমস্ত সংগ্রামী মানুষকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য। ভারতকে আমরা বলি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবেন না। এই দেশের মানুষ রক্ত দিয়ে এই রাষ্ট্র পত্তন করেছে, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের জনগণের কাছে, সে কারণে আমরা আমাদের কৃতজ্ঞতা রাখি। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, এই দেশে গোলামকে ক্ষমতায় রেখে যদি নস্যাৎ করতে চান, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য। মৌলানা ভাসানী দিশা দিয়ে গিয়েছিলেন, পিণ্ডির জিন্দির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। এই দেশের সমস্ত ছাত্র শ্রমিক জনতা 24 সালে জুলাই আগস্টে জেগে উঠে বলেছে, আমরা দিল্লির দাসত্ব করব না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, ন্যায্যতা আর অধিকারের সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে যদি চান সুসম্পর্ক থাকবে, আর না হলে বাংলাদেশের মানুষ কোনো দাসত্ব মেনে নেবে না। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি বলি, এই দেশের রাজনৈতিক দলগুলো বিশেষভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে 15.5 বছর ধরে লড়াই করেছে। 19 সালের পরে পরিষ্কার আমরা বলেছি, এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা, বিশেষভাবে 11 সালে পঞ্চদশ সংশোধনীর পরে 14 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, আর 24 সালে আমি জামিন নির্বাচন। এই সব কিছুর মধ্য দিয়ে এই রাষ্ট্র, এই সংবিধান, এই আইন কানুন সবকিছুকে তারা যে ব্যবস্থায় পরিণত করেছে, তাতে আর একটি নির্বাচনও সুষ্ঠু হওয়া এর মধ্য দিয়ে সম্ভব নয়। সেই কারণে আমরা বলেছি, রাষ্ট্র, এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, আর তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান। রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার, মেরামত, রূপান্তর করতে হবে, আইনকে সংস্কার, মেরামত, রূপান্তর করতে হবে, তার মধ্য দিয়ে একটা নির্বাচন হবে। ছাত্র শ্রমিক জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে, বুকের রক্ত দিয়ে তারা তাদের স্বপ্নের সীমানাকে আরো বড় করেছে। আমরা বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না, আর চাই না বলে এইভাবে ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে। তার জন্য আমাদের ঐক্য দরকার। সমস্ত রাজনৈতিক দলের সামনে আজকে চ্যালেঞ্জ, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারবেন কিনা। আমরা যদি জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে চাই, আর কাউকে ফ্যাসিস্ট হিসাবে দেখতে না চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হবে একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, একটা নতুন বন্দোবস্ত।
এবং তার ভিত্তিতে নির্বাচন, তার জন্য লড়াই করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই।